আমরা যারা বাংলাদেশপন্থী, আমরা যারা বাংলাদেশ পন্থার রাজনীতি করি, যারা 24-এর চেতনাকে ধারণ করে আজকে এখানে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ হয়েছে, আমরা নিঃসন্দেহে আমরা মনে করি আপনারাও আমাদের সাথী। আমরা বাংলাদেশকে গড়তে চাই, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে চাই। 55 বছর বাংলাদেশকে ডিভাইড করে পক্ষ বিপক্ষ ধোয়া তোলে এবং চেতনার বড়ি বিক্রি করে বাংলাদেশকে পিছনে ফেলে রাখা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, নৈতিকতা, বাংলাদেশের সামাজিক যে সাম্য এবং মানুষের যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে যে বীজ বপন করা হয়েছে, সে বীজ বপন আজকে ফুলে ফলে বিকশিত হয়ে এটা একটা বট বৃক্ষ রূপান্তরিত হয়েছিল। আর এই বট বৃক্ষকে উপড়ে ফেলাবার জন্য 24-এর আমাদের হাজার হাজার তরুণ ছাত্র যুবক জীবন দিয়েছে। ওই ধরনের বিভেদের দেওয়াল যারা তৈরি করবে সমাজে, যারা আবারও সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি, এই ধরনের বীজ বৃক্ষ রোপণ করবার চেষ্টা করবে, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে তাদের শিকড় সহ উপড়ে ফেলতে হবে। আপনি সাময়িক পরীক্ষার সম্মুখীন হতে পারেন, হুমকি ধমকির সম্মুখীন হতে পারেন, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আপনারা বলছি, আমার জায়গা থেকে আমি বলছি, বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আমি কথা বলছি। সত্য সংবাদ মাধ্যম, সত্য সাংবাদিকতা বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের ঐক্য, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে আপনারা যদি ভূমিকা পালন করেন, এই ক্ষেত্রে যদি বৈষম্য শিকার হন, হেনস্থার শিকার হন, আপনারা একা নয়, আমরা আপনাদের পাশে আছি। সাংবাদিকরা আপনাদের জীবনবোধ, আপনাদের কর্তব্যনিষ্ঠ পরিশ্রম, একনিষ্ঠতা, একাগ্রতা, দেশের প্রতি যে আপনাদের মমত্ববোধ এবং মায়া, নিঃসন্দেহে আপনারা সফল হবেন। আমরা দেখেছি অনেক সংবাদ মাধ্যম তৈরি হয়েছে, আবার হারিয়ে গেছে মিথ্যার সাথে একাকার হওয়ার কারণে, আবার টিম টিম করে জ্বলছে, সত্যের পথে সংগ্রাম নিয়ে গিয়ে যাচ্ছে। তারা যুগের পর যুগ, অর্ধ শতাব্দী পর্যন্ত সেই সংবাদ মাধ্যম বেঁচে আছে। কখনো কোন অবস্থায় অন্যায়ের সাথে কখনো আপোষ করবেন না।